তো হ্যালো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। আপনাকেও দোয়া ভালোবাসা, আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এলাম। আশা করি আপনারা ফুল ভিডিও দেখবেন, ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকবেন। ভিডিওর শুরুতেই বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন। তো আজকের ভিডিওটা শুরু হলো ধামরাই থেকে সিরাজগঞ্জ চৌহালি থানার ভিতরে যতগুলা চর আছে, যতগুলা জায়গা আছে সব আপনাদের মধ্যে শেয়ার করব। আপনারা ফুল ভিডিও কন্টিনিউ করতে থাকেন। তো গাইস, আমি যাব হচ্ছে প্রথমে আরিসা, তাই আমি একটা গাড়িতে উঠে পড়লাম। গাড়ির নাম হচ্ছে সেলফি পরিবহন, এটা হচ্ছে পাটুরের গাড়ি, তাই আমি উঠে বললাম। আমি সামনে দৌলতপুর নামবো। দৌলতপুর থেকে নামে আমি একটা চেঞ্জি নেবো। চেঞ্জি নিয়ে হচ্ছে আমি যাবো হচ্ছে আরিসার থেকে আমি স্পিড বোটে যাবো, কারণ আমার সময় কম লাগবে। যাই ভাড়া একটু বেশি নেবে, তারপরে ওইটাই যাওয়া আমার মনে হয় ভালো। তো গাইস, আমি দেখতে দেখতে আই পড়লাম মানিকগঞ্জ। এই জায়গায় কিছু যাত্রী ছিল, তাই আমাদের গাড়িটা এখানে একটু ব্রেক নিছে, যাত্রী উঠাইতেছে। তো মানিকগঞ্জ থেকে যাত্রী উঠাইতেছে প্রায় এখানে 10 মিনিটের মতো আমাদের এই জায়গায় লেট হয়েছে। মানিকগঞ্জ থেকে যাত্রী উঠানোর পর আমাদের গাড়ি আবার সাইডে দিছে। আমরা যাব হচ্ছে দৌলতপুর থেকে আমরা আরেকটা গাড়ি নিয়ে ওইখান থেকে যাবো আমরা আরিসা। তো গাইস, পুরো ভিডিও কন্টিনিউ করতে থাকেন, তাহলে দেখবেন আমি কই দিয়ে যাই শর্টকাটে। তো কিছু দূর আসার পরে আমরা পাইলাম আর একটা ব্রিজ। এই ব্রিজের নাম কি, এই জায়গার নাম কি, এটাও আমি জানি না। এই জায়গায় এই রাস্তায় আমি নতুন, তাই এইরকম আমি কিছু জানি না। তো সামনে একটু ভিউ দেখলাম, তাই আমি জানালা দিয়ে একটা ভিডিও শুট নিলাম। তো আমার কাছে ভিউটা অনেক ভালো লাগতেছে, আরো আমি বইছি জানালার পাশে, আর একটু ভালো লাগতেছে আমার। তো গাইস, পুরো ভিডিও কন্টিনিউ করতে থাকেন। তো গাইস, দীর্ঘ 40 মিনিট পর আমরা এসে বললাম হচ্ছে দৌলতপুর স্ট্যান্ডে আমরা নামলাম। এইখান থেকে আমরা একটা গাড়ি নিয়ে এখন যাবো আরিসা। এখন আমরা আর একটা চেঞ্জি নিয়ে নিলাম। এই চেঞ্জিতে এখন আমরা যাবো হচ্ছে আরিসা যাইতে 10 মিনিটের মতো লাগবে। তো আমার কাছে রাস্তার ভিউটা অনেক ভালো লাগতেছে, তাই আমি একটু চেঞ্জের ভিউ থেকে আমি একটু বাইরের একটা ভিউ নিলাম। তো অবশেষে আমরা আরিসা আয় পড়লাম। এইখানে আমাকে আহার করতে আসলো 10 মিনিটে, কিন্তু আমাকে লাগছে 15 মিনিট। তো আমি আসলাম আরিসা ফেরিঘাটে। ফেরি দিয়ে যাইতে অনেক সময় লাগবো, তাই আমি একটা স্পিড বোটের টিকিট নিলাম। আর এই স্পিড বোটের টিকিট নিল হচ্ছে 250 টাকা। আর আমাদের ফেরি দিয়ে যাইতে লাগতো 3 ঘন্টা। আর আমাদের এই স্পিড বোট দিয়ে যাইতে আমাকে লাগবো কমসে কম 40 মিনিটের মতো আর কি। আর আমরা যাইতে সময় একটা চরের সাইড দিয়ে যাই, কারণ ওটা হচ্ছে কাছাকাছি, তাই আমি চরের একটা ভিউ নিলাম। বালির চর দেখতে অনেক সুন্দর লাগতেছে ভিউটা। আর গাইস, আমি এদিক দিয়ে যাইতেছি, কারণ এদিকে আমি কোনোদিন যাই নাই, তাই আমি এদিক দিয়ে যাইতেছি। আমি হচ্ছে যাবো। আর এই যাত্রী বাহিনী ফেরিটা আমাদের থেকে 3 ঘন্টা আগে ছাড়ছে। এই যে আমরা এখন এইটাকে পিছে ফেলায় যাইতেছি। তো আমার কাছে ভালোই লাগতেছে ভিউটা। তো দেখতে দেখতে আমরা কাজিরহাটে আয় পড়লাম। আমি তো মনে করছিলাম 40 মিনিট লাগবে, কিন্তু আমাদের 40 মিনিট লাগে না, আমাকে লাগছে 35 মিনিটের মতো। অনেক দূরত্বে পড়ছি। তো গাইস, আমি কাজিরহাট থেকে এখন যাবো বেড়া। আমার একটু কাজ আছে, তাই আমি জায়গাতে একটু বেড়া যাবো। আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে এই জায়গাতে বেড়া আবার কেন যাবো সিরাজগঞ্জ যাইতে। তো গাইস, দীর্ঘ 40 মিনিট পর আমরা আয় পড়লাম বেড়া। এই জায়গাতে সিনজের ভাড়া নিচ্ছে হচ্ছে আমার কাছ থেকে, একজনের কাছ থেকে 60 টাকা করে বেড়া আসতে। এইখান থেকে যাবো হচ্ছে আমি আবার নাকিলিয়ার থেকে আবার নৌকা দিয়ে আবার যাবো হচ্ছে সিরাজগঞ্জ চরে। নাকিলে যাইবো। নাকিলে এখন আমার একটার আগে যাইতে হইব, কারণ ওই জায়গায় বাজার নৌকা আসে নাকাইলে বাজার করতে চরের মানুষ। এখন যদি আমি ওই জায়গায় নৌকা ইউজ করি, তাহলে আমি আবার যাইতে পারবো না, আমার যাওয়া কষ্ট হবে, কারণ আমি তো নতুন। তাই আমি একটা রিক্সা নিয়ে চালু যাইতেছি ওইখান থেকে এখন আমার যাই। তো গাইস, আমি অবশেষে নাকাইলে এসে নৌকায় উঠা পড়ছি। নৌকা ছাইরা দিছে। আমি যদি আর 5 মিনিট লেট করতাম তাহলে আমি পাইতাম না। নৌকা ছাড়ে নাকি ওই জায়গার থেকে ঠিক 12টা বাজে আর কি, 12:30টার দিকে ছাইরা দেয় নাকাইলা থেকে। তখন আমি আয় পড়ছি 12:13 আমি আয় পড়ছি এসে নাকাইলা। তো এখন নৌকা দিয়ে আমি যাইতাছি। আমাদের নৌকাটা এইখানে একটা ঘাট করলো, এইখান থেকে আমাদের এই চাচা উঠবো, আমাদের সাথে যাইবো। নৌকা আমি স্কুলে আর যাইতে পারতো না। তো আমরা দেখতে দেখতে অনেক দূরে আয় পড়লাম, প্রায় কাছাকাছি। পোলাপানের গোসল করা দেখে মনে হইতেছে আমিও গোসল করি, কারণ অনেক গরম লাগতেছে, অনেক রোদ। অনেকদিন পরে এই নৌকার উপরে উঠছি, তাই আমার কাছে একটু ভালো লাগতেছে। তাই আমি নৌকার সামনে ভিডিও নিতেছি একটা, আমার কাছে অনেক ভালো লাগতেছে। আর গাইস, এগুলা চরের নাম কি আমি জানি না। এইসব চরে কোনো বাড়িঘর নাই। অনেক আগে বাড়িঘর ছিল, কিন্তু নদীতে ভাঙ্গা সব চলে গেছে অন্য বিভিন্ন চরে। তো গাইস, এই পর্যন্ত আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন নতুন ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।